তারা হরতাল অবরোধের মতো কর্মসূচিও ঘোষণা করছে। সরকারের দুর্বলতার কারণেই আওয়ামী দুর্বৃত্তরা এই কর্মসূচি ঘোষণা করার দুঃসাহস দেখাচ্ছে। এর মধ্যে দিয়ে কিন্তু প্রমাণিত যে এই সরকার যদি এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের বিচার সম্পন্ন করে তাদের শাস্তি না দিতে পারে, তাহলে আগামীর বাংলাদেশ একটা সংকটে পড়বে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যখন আইনের খসড়া করা হয়, সে সময় আমরা বলছিলাম সংগঠন হিসেবে যেন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগের বিচার করা যায়, আইনটা সেভাবে করা দরকার। সরকার সেভাবে করে নাই। আমরা মনে করি এখনো যে সন্ত্রাস বিরোধী আইন সহ বিভিন্ন আইন রয়েছে, সেই আইনেও এই সংগঠন হিসেবে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগের বিচার করা যায়। এবং অবশ্যই এই গণ অভ্যুত্থান পৃথিবীর বুকে বাংলাদেশকে নতুন করে চিনিয়ে দিয়েছে। কাজে এই গণ অভ্যুত্থান ছাত্র নাগরিকদের উপরে হামলা এবং হত্যাযজ্ঞে যারা জড়িত, তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিশ্বের স্বৈর শাসকদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এবং এই গণহত্যার যদি বিচার না হয়, এই ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে নিরস্ত্র জনগণের উপরে হামলা চালিয়ে যে বর্বরচিত হত্যাযজ্ঞ হামলা চালানো হয়েছে, বিচার যদি না হয়, তাহলে এর কিন্তু পুনরাবৃত্তি ঘটতে পারে। এদেশের জনগণ বারবার রাজপথে নেমে রক্ত দিবে, লড়াই করবে, আমরা সেটা চাই না। আমাদের সকলের সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার, যদি আমাদের সাধারণ সম্পাদক বলেছে কি প্রক্রিয়ায় গঠন করা হয়েছে এই সরকার,